5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারও মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আমি বলছি আমার তো ভালো লাগে। বাংলা আরবি নামাজ তো বুঝি নাই, ইমাম সাহেব কি পড়লেন কি বলেন কিছুই তো বুঝি নাই। এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, সবার আসরের নামাজ কবুল করে নাও, জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আহা কি ভালো কথা, মায়ের ভাষায় বলতেছে, আপনার কাছে ভালো লাগতেছে। আচ্ছা এই হুজুর কেন মুনাজাতের বিরুদ্ধে লাগলো? হুজুরের কি কোনো কাজ নাই? এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব, তারপরও কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা? কেমন ভালো লাগে তো। ইঁদুর মারার যে বিষটা দেওয়া হয়, শুধু বিষটা দিলে কোনো ইঁদুরের বাচ্চাও খাবে না সেটা। এই জন্য সাথে বিস্কুটের গুঁড়া, শুটকির গুঁড়া, সাথে কিছু গুড়, নারিকেল, লবণীয় অনেক কিছু থাকে। মা ইঁদুর বলছে বাবারে খাস না কেউ, আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। বাচ্চারা কয় তুই বুঝিস না মা, তুই অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা। কত সুন্দর শুটকির বাঁশ, কি সুন্দর বিস্কুট, আধুনিক বিস্কুট, সল্টেস্টও আছে আবার মিষ্টিও আছে, নারিকেলও আছে দেখা যায়। মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে। পরিণতি কি হলো? একজন মরে আছে ঘরের কোনায়, আরেকজন পাটাতনে, আরেকজন দুয়ারে, আরেকজন চোখের নিচে। বিজ্ঞানীদের মহলে একটা বিষ আছে, এই বিষের স্বাদটা কেমন বিজ্ঞানীরা কেউ এটা জিহ্বায় দিয়ে বলে যাওয়ার সুযোগটা পায় নাই, এত মারাত্মক বিষ। স্বাদ টেস্ট করার জন্য জিহ্বায় দিয়া এটা বলতে পারে নাই যে এটা এই স্বাদ, বলার আগেই মরে গেছে। একজন বিজ্ঞানী খুব চালাক ছিল, উনি বললেন যে আমি তোরা আমার পাশে থাক, আমি জিহ্বায় দেওয়ার সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন, তোরা কান দিয়ে শুনিস। উনি বিষটা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট, মানে স্বাদটা হলো মিঠা। সুইট পর্যন্তই উনি ওনার মৌত হয়ে গেছে, আর বলতে পারে না কিছু। মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না। মনে রাখবেন, সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সওয়াব পাবেন। নবীর তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে, তার আগে নবীর তরিকায় দোয়াটা পড়ে নিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার ভিতরে ঢুকে কিবলামুখী হন নাই, কিবলাকে পিছু দেন নাই। হ্যাঁ, সেখানে সুন্নত তরিকায় সবকিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন, বিরাট একটা সওয়াবের কাজ করেছে। সুন্নত মতো বাথরুম সারলেও বিরাট সওয়াব আছে। সুন্নতের খেলাফ কাবা শরীফের হজ যদি করেন, কাবার এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, কিন্তু সুন্নত তরিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি 1000 বছরও সালাত পড়েন, তাহলে একবার সুন্নত তরিকায় টয়লেটে গেলে যে সওয়াবটা পাবেন নবীর তরিকার বরকতে, নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সওয়াব তো পাবেনই না, উল্টো আপনি একজন বেদাতি, একজন কুসংস্কারপন্থী, নবীর ধর্ম বিনষ্টকারী, একজন নবীর ধর্মের দুশ্মন হিসেবে কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন পড়বেন, তিনি বলবেন সোকান সোকা, দূর হও, দূর হয়, দূর করো আমার এখান থেকে, আমার ধর্ম নষ্ট করে ফেলেছে। প্রিয় ভাইরা, এই জন্য ইহুদি ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে। ইহুদি ধর্মের একজনও এখন আর জান্নাতি নাই। ইহুদি ধর্মটা পুরো নষ্ট হয়েছে কেমনে? ইহুদি ধর্মের পণ্ডিতরা, ইহুদি আলেমরা, যত আলেম যত পণ্ডিত, প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, নিত্য নতুন জিনিস দিয়েছে। দিতে দিতে মুসা আলাইহিস সালামের অরিজিনাল ধর্মটাই শেষ। নিজেদের মন গড়া যত অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাতি জাহান্নামী। সেই কাজটা করেছে খ্রিস্টানরাও। ঈসা আলাইহিস সালামের ধর্ম পুরা বিকৃত করে ফেলেছে। আপনার কাছে একটা ভালো লাগছে, এটা করলে অসুবিধা কি? আল্লাহর নাম তো আছে, নবীর নামও তো আছে,
অতএব আপনি একটা করলেন, আমার কাছে একটা ভালো লাগলো, আমিও একটা আবিষ্কার করলাম, ওনার কাছে একটা ভালো লেগেছে, উনিও আরেকটা আবিষ্কার করেছেন। এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ঈসা আলাইহিস সালামের পুরো ধর্ম খ্রিস্টানরা বরবাদ করে দিয়ে পুরা খ্রিস্টান জাতি, 200 কোটি খ্রিস্টান জাতি এখন জাহান্নামের পথে। কিন্তু এই মুসলিম জাতি জাহান্নামের পথে যাবে না কোনোদিন। পুরো মুসলিম জাতি কোনোদিন জাহান্নামী হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? মুসলিম জাতিতেও ভালো লাগে, এটা করতে তো ভালোই লাগে, সমস্যা কি? হুজুর কেন বিরোধিতা করে? এই কথায় অকুত ভয় একদল আলেম বিশ্বাস করবে না। ওরা চাইবে দলিল দাও। তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না। গোবরে পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে। গোবরী পোকার কাছে গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই। গোবরী পোকাকে যদি ধরে এনে বিরিয়ানির ভিতরে ডুবিয়ে দেন, গোবরের পোকা বলবে, আহা, আমার সুস্বাদু গোবর কই, কোথায় নিয়ে আসলা? জীবন তো মরে গেলাম, শেষ হয়ে গেলাম। মানুষের রুচি দিয়ে কোনো ভালো মন্দ বোঝা উচিত নয়। ভালো মন্দ বুঝতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। প্রিয় ভাইরা, এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি। এই জন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খতিয়ে দেখবেন, একটু দলিল প্রমাণ দিয়ে ঘেটে দেখবেন। এখন ইন্টারনেট আছে, আমার পকেটেও একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ। এখানে হাজার হাজার কিতাব, আমি পুরো একটা লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাডের মধ্যে। আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন, পুরো মাক্তাবা শামিলায় আইপ্যাডের মধ্যে। আপনি দলিল চান, কত হাজার নেবেন, নামাজের পরে আমার সাথে দেখা করেন। আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি, ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতেই পারেন। কোন হিংসা বিদ্বেষের কোনো প্রয়োজন নাই। এটা জ্ঞানের, নলেজের যুগ। আপনি সব বের করে আনবেন, যে এখানে আছে, ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল। প্রিয় ভাইয়েরা, এটা হলো এমন কথা, যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন। আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যুগে যুগে ওলামায়ে কেরাম আসবে, ভুলগুলি সংশোধন করবে। যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে, ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না, জরিপ করে আবার ঠিক করে দিতে হয়। ওলামায়ে কেরামের এমন দায়িত্ব আছে। আমি বহু জিনিস নিজের বর্জন করেছি। আমিও মস্ত বড় একজন হানাফি ইমাম আলহামদুলিল্লাহ। আমি 27 বছর, 27 নয় 30 বছর আমি বুখারী পড়াই, সহিহ মুসলিম পড়াই, তিরমিজি, নাসাই, 4টা কিতাব আমি নিজে পড়াই। আমার পিতাও